আচ্ছা, বাঁধাকপি একটা লাভজনক ফসল। এই শীতের সময় ফুলকপি, বাঁধাকপির কথা, টমেটো এগুলো এসেই যায়। আর ভারতে এর উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কিন্তু প্রথম সারিতে আছে। আবার পৃথিবীর নিরিখে আমাদের পশ্চিমবঙ্গের স্থানও কিন্তু মানে প্রথম সারির দিকে। বাঁধাকপির স্থান প্রথমে, ফুলকপি, তারপরেই হচ্ছে বাঁধাকপি। তাহলে বাঁধাকপি কিন্তু আমাদের দ্বিতীয় স্থান অধিকার করে আছে। এইবার বাঁধাকপির যে খুঁটিনাটি বিষয়, যেগুলো চাষ করতে যেগুলো প্রয়োজন হয়, হ্যাঁ, সেই কথাই আসি। যেটা আমাদের উন্নত ধরনের বীজ ব্যবহার করতে হবে, মাটি শোধন করতে হবে, বীজ শোধন করতেই হবে চাষি ভাইদের। সেই জন্য আমরা শিশু রক্ষায়, হ্যাঁ, জলসেচ তো দিতেই হবে। যেমন বীজ শোধন করতে গেলে আমরা যেমন বলি শিশু রক্ষায় টিকাকরণ, সেরকম শস্য রক্ষায় বীজ শোধন। আমরা জৈবতে যদি যাই তাহলে ট্রাইকোডার্মা ভিরিডি 5 গ্রাম প্রতি কেজি বীজ, মানে আমাদের প্রতি বিঘাতে 150 গ্রাম বীজ লাগে। তাহলে খুব সামান্য পরিমাণ, হয়তো 2 টাকাও খরচা হয় না। সেই 2 টাকা যদি একবার খরচা করা যায় তাহলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর মাটিটাকে শোধন করা প্রয়োজন। মাটি শোধনের আগে বলবো, আগে ব্লিচিং পাউডার এবং চুন, 50 কেজি চুন এবং 2 কেজি ব্লিচিং পাউডার, হ্যাঁ, প্রতি একরে, এটা 15 দিন আগে মাটি তৈরি করার সময়ে শেষ, মানে প্রথম যে চাষ দেওয়া হবে, চাষ দেওয়ার সময় এটা কিন্তু মানে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং 15 দিন ফেলে রাখতে হবে। তারপরে আমাদের মাটিটাকে যেমন শোধন করে, পলিথিন বিছিয়ে কেউ শোধন করতে পারে, বা আমাদের যেটা হাতের কাছেই আছে, যে জল, প্রথমে মাটিটাকে জল কুপিয়ে দিতে হবে, তারপরে একটা পলিথিন দিয়ে দিলাম এবং শীত বলুন, গ্রীষ্ম বলুন, যে রৌদ্রে সেই সান আমাদের সূর্যের আলোতেই কিন্তু মাটিটা শোধন হয়ে যাবে। সেই জন্য আলাদা করে কোনো পয়সাই লাগবে না। এইবার আসি আমাদের জৈব সার, যেটা 50 কেজি জৈব সারের সঙ্গে 2 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি এবং 2 কেজি সিউডোমোনাস ফ্লোরোসেন্স, এটা অবশ্যই দিতে হবে। হ্যাঁ, এইটা যদি 7 দিন যদি জৈব সারের সঙ্গে ওই সিউডোমোনাস ফ্লোরোসেন্স এবং 2 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি যদি মাখিয়ে রাখা যায়, 7 দিন যদি একটা মানে চট দিয়ে যদি ঢেকে রাখা যায়, তাহলে ট্রাইকোডার্মা ভিরিডিটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, এবং তারপরে যদি জমিতে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু ভালো কার্যকর হয়। হ্যাঁ, কিন্তু রাসায়নিক সার 7 দিন আগে পরে দেওয়া যাবে না। যদি রাসায়নিক সার দেওয়া হয় তাহলে কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডির যে একটা জীবাণু, সেই জীবাণুটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং কোনো কার্যকারিতাই থাকবে না।